কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আপনি যদি একজন কৃষক হন আর আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন যথারীতি সুবিধাভোগী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পরবর্তী সিজনে কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে? মূলত পরের মাস থেকে কি ঢুকবে, পরের মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু টাকা ঢোকার একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু সরাসরি প্রকাশিত হয়েছে। মূলত সেই প্রতিবেদনের মারফত প্রেস বিজ্ঞপ্তির জারিতে কৃষি দপ্তরের আধিকারিকরা কি কি জানিয়েছেন, আপনাদের অ্যাকাউন্টে কবে টাকাটা ঢুকতে চলেছে, পরবর্তী কিস্তি সম্পর্কিত কি কি আপডেট আছে, আগেকার আপনারা যে নিয়মে টাকা পেতেন সেই নিয়মেই কি টাকা পাবেন, না টাকা পাওয়ার জন্য আবার পুনরায় আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। পিএম কিষাণ প্রকল্পের টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কি একসঙ্গে পাবেন? আপনাদের মনে এতদিন যাবৎ যা যা প্রশ্ন ছিল, টাকা বৃদ্ধি সম্পর্কিত থেকে শুরু করে টাকা কবে ঢুকবে, সব কিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। টাকার পরিমাণ কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অনেকটা পরিমাণে বৃদ্ধি হয়েছে, মোটামুটি প্রায় 5,000 বেড়েছে। কারা কারা টাকা পাচ্ছেন, সবাই পাবেন না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কারা কারা আছেন, কাদের কাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে, কিছু করতে হবে না, আর কাদের কাদেরকে ফর্ম ফিল আপ নতুন করে করতে হবে, সব কিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আবারও বলছি, ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠে চলে যাচ্ছি। দেখুন শুরুতে কি বলছে, কৃষক বন্ধু প্রকল্পে নতুন নিয়মের ইঙ্গিত, উপভোক্তাদের জন্য ভেরিফিকেশন বাধ্যতামূলক হতে পারে। স্টাফ রিপোর্টার, কলকাতা। রাজ্যের কৃষকদের জন্য চালু কৃষক বন্ধু প্রকল্পকে ঘিরে নতুন আপডেট সামনে আসায় জোর আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। প্রশাসনিক সূত্রের খবর, কৃষকদের আর্থিক সহায়তা প্রদান চালু থাকলেও এবার সুবিধা দেওয়ার আগে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। ফলে বহু কৃষকদের মধ্যেই প্রশ্ন উঠেছে, নতুন নিয়মে কি ফের চালু হচ্ছে প্রকল্পের সুবিধা? আপনারা বুঝতে পারছেন যে নতুন করে যখন টাকা দেওয়ার কাজ শুরু হবে তার আগে কিন্তু আপনাদের তথ্য যাচাইয়ের একটা কথা কিন্তু সরাসরি এখানে বলা হচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি, দেখুন খুব গুরুত্বপূর্ণভাবে কি বলা হচ্ছে এখানে। সরাসরি এখানে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের লক্ষাধিক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে এসেছেন। কৃষকদের কৃষিকাজে মৌসুমে এই অনুদান বহু কৃষকের কাছে বড় ভরসা হয়ে উঠেছে, যেটা আপনাদের কাছেও কৃষক বন্ধু একটা বড় ভরসার কারণ। তবে সাম্প্রতিক প্রশাসনিক পর্যায়ের আলোচনার পর পরিষ্কার হয়েছে, প্রকল্প বন্ধ না হলেও এর পরিচালনার কিছু পরিবর্তন আসতে পারে। তথ্য যাচাইয়ের পরেই মিলতে পারে আর্থিক সহায়তা। দেখুন এখানে বলছে, সরকারি সূত্রে দাবি, এবার প্রকল্পের অর্থ সরাসরি দেওয়ার আগে উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করা হতে পারে। পূর্বে যারা টাকা পেয়েছেন তাদেরও তথ্য মিলিয়ে দেখা হতে পারে। ভুল তথ্য, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বা অসম্পূর্ণ নথির কারণে অনেকের নাম তালিকা থেকে কিন্তু বাদ পড়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ অনেকেই কিন্তু টাকা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে, সবাই কিন্তু পাবেন না। এখানে কিন্তু আপনাদের তথ্য যাচাই অবশ্যই হবে টাকা পাওয়ার ক্ষেত্রে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন খুব স্পষ্টভাবে যেসব তথ্য বিশেষভাবে যাচাই করতে হতে পারে, ভোটার তালিকায় নামের উপস্থিতি, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় না থাকা, আধারের সঙ্গে ব্যাংক সংযুক্তি কিনা, ডিপিটি সক্রিয় আছে কিনা, নথিতে দেওয়া ব্যক্তিগত তথ্য সঠিক আছে কিনা, প্রশাসনের বক্তব্য প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দিতে কিন্তু এই ব্যবস্থা। এখানের মধ্যে যে পয়েন্টগুলো বলা হচ্ছে, এই পয়েন্টগুলো সক্রিয় অবশ্যই থাকতে হবে আপনাদের টাকা পাওয়ার ক্ষেত্রে, তবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে, নয়তো কিন্তু থাকবে না। এরপরে দেখুন, পুরনো উপভোক্তাদের জন্য স্বস্তি। প্রশাসনিক মহলের একাংশের দাবি, যারা আগে থেকেই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে পুরনো তথ্যের ভিত্তিতেই টাকা পাঠানোর ব্যবস্থা রাখা হতে পারে।
ফলে সবার নতুন করে আবেদন করার প্রয়োজন নাও পড়তে পারে। তবে নতুন কৃষকদের জন্য আলাদা আবেদন প্রক্রিয়া চালু হতে পারে। সেই ক্ষেত্রে অনলাইন ও অফলাইন দুই ধরনের আবেদনই কিন্তু গ্রহণ করা হতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে কি বলছে দেখুন, আর একটি গুরুত্বপূর্ণ কি বলছে, ডিবিটির ওপরে জোর। দেখুন, এবার সমস্ত সরকারি অনুদান সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা আরও জোরদার করা হচ্ছে। সেই কারণে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিপিটি সংযুক্তি বাধ্যতামূলক হতে পারে বলে জানানো হচ্ছে। প্রশাসনের পরামর্শ, উপভোক্তারা দ্রুত নিজেদের ব্যাংক তথ্য যাচাই করে নেবেন। দেখুন, পিএম কিষাণ নিয়ে বাড়ছে জল্পনা। পিএম কিষাণের টাকা কি কৃষক বন্ধুর টাকার সাথে ঢুকবে সেই নিয়ে জল্পনা স্বরূপ এখানে বলছে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় পিএম কিষাণ প্রকল্প নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে এই প্রকল্পে কৃষকরা বছরে 6,000 টাকা পান। বিভিন্ন মহলে আলোচনা ভবিষ্যতে অনুদানের পরিমাণ বাড়তে পারে, যদিও সরকারি স্তরে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা কিন্তু করা হয়নি বন্ধুরা। দেখুন, কেওয়াইসি না থাকলে আটকে যেতে পারে কিস্তি। কৃষকদের উদ্দেশ্যে সতর্কবার্তাও জারি করা হয়েছে। যাদের কেওয়াইসি বাকি, আধার লিঙ্ক সম্পূর্ণ হয়নি অথবা ফার্মার রেজিস্ট্রি আপডেট হয়নি, তাদের ভবিষ্যতে কিস্তি পেতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এখন নজর সরকারি ঘোষণায়। সব মিলিয়ে কৃষক বন্ধু প্রকল্প ঘিরে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। প্রকল্পের কাঠামোতে কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকলেও সরকারি সহায়তা বন্ধ হচ্ছে না বলেই প্রশাসনিক মহলের ইঙ্গিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির দিকেই এখন তাকিয়ে রাজ্যের কৃষক সমাজ। এখনো পর্যন্ত কিন্তু কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে নির্দিষ্ট কিন্তু দিন ঘোষণা করা হয়নি, কিন্তু ওপর মহলের অর্থাৎ কৃষি মহলের জল্পনা অনুযায়ী অনেকটাই ধারণা স্পষ্ট করা হচ্ছে কৃষক বন্ধুর টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তা কিন্তু আর বলতে দেরি রাখে না, সেই ইঙ্গিত কিন্তু আর আপনাদেরকে কিছু বলতে দেরি রাখে না। তাই অবশ্যই টাকা পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ টাকা পাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে দেবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তথ্যমূলক আপনার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন।